নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপি শেয়ার করছি। সো চলো তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখে নিন। এখানে আমি কালো কচুর শাকটা নিয়ে নিয়েছি, আর শাকটাকে খুব ভালো করে কিন্তু আঁশ ছাড়িয়ে নিয়েছি। আর যখন বন্ধুরা তোমরা কচু শাক কাটবে, তখন হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেবে, তাহলে আর হাতটাও চুলকাবে না, আর হাতে আঠাটাও লেগে যাবে না। শাকটাকে কিন্তু খুব ভালো করে আমি ধুয়েও নিয়েছি বন্ধুরা। আর এদিকে নিয়ে নিয়েছি কুচো চিংড়ি মাছ। মাছটা কিন্তু এটা দেশি চিংড়ি মাছ। এই মাছটাকে কিন্তু আমি খুব ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে মাছটাকে আমি মোটামুটি 10 মিনিটের মতন মাখিয়ে এটাকে রেখে দেব। এদিকে গ্যাসে আমি কচু শাকটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। তার জন্য এখানে আমি 2 গ্লাস মতো জল ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এটা প্রেসার কুকারেও 4 থেকে 5টা সিটি দিয়ে দিতে পারো। আর দিয়ে দিয়েছি এখানে আমি 1 চা চামচ নুন। এবারে এটাকে মোটামুটি আমি 5 থেকে 7 মিনিটের মতন ভালো করে গ্যাসে বসিয়ে রেখে সেদ্ধ করে নেব। দিয়ে একটা ঢাকা দিয়ে দিয়েছি বন্ধুরা। মোটামুটি আমি 3 মিনিট পরে ঢাকাটা তুলে দিয়েছিলাম। এবারে একটু খুন্তিটা দিয়ে এটাকে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ কি নিচের শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, উপরের শাকগুলোকে আমি আবার নিচে দিয়ে দিয়েছি। আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছি বন্ধুরা। এরকম করে ঢাকা তুলে তুলে ভালো করে একটু পর পর আমি নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো শাকটা কিন্তু ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে একটা ঝাঁঝরিতে বা স্ট্রেনারে আমি ঢেলে নেব। দেখো ঢেলে নিয়েছি। এবারে তোমরা চাইলে এটা স্ম্যাশার দিয়েও একটু স্ম্যাশ করে নিতে পারো, বা গ্লাস বা বাটি যে কোনো কিছু দিয়ে একটু ভালো করে স্ম্যাশ করে নিতে পারো। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে বন্ধুরা। আর দিয়ে দিয়েছি এখানে আমি 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি 2 ভাগ করে। চলো তাহলে এবারে ফোড়নটা দিয়ে দেওয়া যাক। দিয়ে দিয়েছি 1/4 চামচ জিরে, 1/4 চামচ কালো জিরে, 1/4 চামচ মেথি, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ মৌরি। এবারে এই ফোড়নটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে সুমিষ্ট গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবারে সেই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে মোটামুটি 1-2 মিনিটের মতন একটু ভেজে নিয়েছি। তারপরে যে শাকটাকে আমি স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে রেখেছিলাম, সেই শাকটাকে কিন্তু একটা হাতার সাহায্যে আমি অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে শাকটাকে আমি ভালোভাবে তেলের সাথে সমস্ত কিছু যে মাছগুলোর সাথে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। কচু শাক তো বন্ধুরা সকলেই রান্না করতে জানো। সো আমি কিভাবে তৈরি করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একবার এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। দিয়ে দিয়েছি একটু বেশি করে কাঁচা লঙ্কা। যেহেতু কচু শাক অনেক সময় গলায় লাগার চান্স থাকে, সেই কারণে লঙ্কাটা একটু বেশি করে দিলে কচু শাকটা খেতেও ভালো লাগে। আর কচু শাক কিন্তু একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। এবারে সমস্ত কিছু আবারও আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ নুন, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেই কারণে এখানে 1 চা চামচ নুনই আমি ব্যবহার করেছি। এবারে নুন হলুদটাকে শাকটার সাথে খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি গ্যাসের আঁচটা বন্ধুরা বাড়িয়েই রেখেছি। শুধু উল্টে পাল্টে কিছুক্ষণ পর পর কিন্তু এটাকে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যেহেতু কচু শাকটাতে জল থাকে, সেই কারণে পুরো জলটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। আর কচু শাকটাকে খুব সুন্দর শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। দেখো বন্ধুরা, কড়াইয়ে কিন্তু আমার লেগে লেগে আসছে, তখনই বুঝতে হবে যে না, মোটামুটি জল কিন্তু আমার প্রায় শুকিয়ে গেছে। এরকম শুধু উল্টে পাল্টে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু কচু শাক রান্না করা খুবই সহজ।
যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে কি হবে, আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে। এবারে স্বাদের ব্যালেন্স অনুযায়ী আমি দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই বুঝে চিনিটা অ্যাড করে দেবে। আর কচু শাকে কিন্তু মিষ্টিটা দিতেই হবে, তা না হলে কিন্তু কচু শাকের যে স্বাদটা সেটা একদমই আসবে না। তো চিনিটাকে খুব ভালো করে কচু শাকের সাথে মেল্ট করে নিচ্ছি আমি। তো তৈরি হয়ে গেল আমার আজকের এই কুচো চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপি। তোমরা গরম ভাতে এইরকম এক রেসিপি বানিয়ে দেখো বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে, একদম কথা দিচ্ছি। চলো তাহলে এবারে একটা পাত্রে এটাকে আমরা সার্ভ করে নিই। একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে কচু শাকের এই রেসিপিটি। তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।